ইহান কাদায় পড়ে গম্ভীর মুখ করে সবার দিকে তাকিয়ে আছে। আর সবাই ওকে নিয়ে মজা করে হাসছে। ওর এত রাগ হচ্ছে কি বলবো। রাগে কটমট করে সবার থেকে চোখ সরিয়ে উষার দিকে তাকালো। ইডিয়েট, আমাকে দেখে হাসা হচ্ছে। রাগ করে তাকালেও ইহান নিজের রাগ বেশি সময় ধরে রাখতে পারল না। পারবে কি করে? পারাটা ওর জন্য কষ্ট করো। কারণ এখন উষা মন খুলে হাসছে, ওর হাসির প্রতিটা শব্দ প্রতিধ্বনি ইহানের কানে গিয়ে বাজছে। কি মিষ্টি সেই আওয়াজ! ওর সমস্ত রাগ উষার হাসির মাঝে বিলীন হয়ে গেল। মনের মাঝে একটু রাগ অবশিষ্ট রইল না। হাসলে উষার চোখ দুটো ছোট ছোট হয়ে যায়। কি মিষ্টি লাগে দেখতে! এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে সব করতে রাজি ইহান। আমি পড়ার জন্য যদিও উষা এমন প্রাণ খুলে হাসে, তাহলে এভাবে কাদা আমি 1000 বার পড়তে রাজি আছি। এই মুখের হাসির জন্য আমি সব করতে রাজি। আশেপাশের সবার মজার ছলের কথা শুনে উষার থেকে ধ্যান ফিরে এলো ইহানের। আর উষার এই সিদ্ধ মিষ্টি হাসিটা থামাতে হলো ধমক দিয়ে ইহানকে। না হলে এই মেয়ে আজ আর থামবে না। আমার সমস্যা নাই, কিন্তু সবাই কি ভাববে? আমি মেন্টাল এর মতো কাদা বসে হাঁ করে প্রেয়সীর হাসি দেখছি। আচমকা ভাইয়া গম্ভীর গলায় ধমক খেয়ে আমি হাসি থামিয়ে ফেললাম ভয়ে। ভয়ার্ত চোখে তাকালাম ভাইয়ার দিকে। তিনি গম্ভীর মুখে তাকিয়ে আছে আমার দিকে। তা দেখে ভয়ে শুকনো ঢোক গিললাম আমি। এতক্ষণ কি করছিলাম বুঝতে পেরে ভয়ে আমার গলা শুকিয়ে এলো। মেন্টালের মতো হাসার কি আছে? একজন পড়ে গেছে আর কেউ সাহায্য না করে মজা নিচ্ছে। আমি কেঁপে উঠলাম কথা শুনে। ভাইয়ার কথা শুনে রিফাত ভাই এগিয়ে এলো আর সরি বলে হাত বাড়ালো, কিন্তু ভাইয়া তার হাত ধরল না। বলল, আপনি যান, আমাকে উষা হেল্প করবে। ভাইয়ার কথা শুনে রিফাত ভাইয়া হেসে চলে গেল। আমি জড়সড় হয়ে ভয়ার্ত মুখ করে দাঁড়িয়ে আছি। রিফাত ভাই যেতেই ভাইয়া বলল, হাত বাড়া। আমি চমকে উঠলাম, কেন? ভাইয়া বলল, তোকে আমার সাথে গড়াগড়ি খাওয়াবো তাই। খুব হাসি পাচ্ছিল তাই না আমার এই অবস্থা দেখে? এবার তুই ও কাদায় গড়াগড়ি খেয়ে হাসবি। আমি আতকে উঠলাম। হায় আল্লাহ, বলে কি ভাইয়া আমাকেও এখানে কাদায় ফেলবে নাকি? তাহলে তো খুব বাজে হবে কাজটা, কিন্তু সেটা ভাইয়া বুঝলে তো। এসব আমার বোকামির জন্য। কেন যে হাসতে গেলাম অমন করে, আমার বোঝা উচিত ছিল এর ফল ভালো হবে না। কিন্তু এখন কি করব? আমি কাদো কাদো মুখ করে বললাম, আই এম ভেরি সরি। আমার হাসা উচিত হয়নি, তার জন্য সরি বলছি। প্লিজ আমাকে এই কাদায় ফেলবেন না। ইহান ভাই আমার কথা কানে নিল না, আমাকে গম্ভীর গলায় বলল, আমি হাত দিতে বলেছি। আমি আকুতি কণ্ঠে বললাম, প্লিজ এই কাজ করবেন না। সাদা ড্রেস পরে এই কাদায় পড়লে আমাকে একদম পাগল লাগবে। তোকে আমি হাত দিতে বলেছি। আমি ভাইয়াকে মানাতে পারলাম না। ব্যাট চোখে তাকিয়ে আছি, কান্না পাচ্ছে আমার। সবাই এগিয়ে গেছে, আমরা শুধু রয়েছি। ভাইয়ার কঠিন চোখ মুখ দেখে আমি নিজের কাপা হাত বাড়িয়ে দিলাম, দুপা এগিয়ে। ভাইয়া তার ভেজা ঠান্ডা হাতে আমার হাত শক্ত করে ধরেই হালকা টান মারল। ভয়ে আমি শেষ পড়তে পড়তে বেঁচে গেলাম। জোরে না, হালকা টান দিয়েছিল। আমি বড় চোখ করে ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, আমাকে ফেলবেন না প্লিজ। এর জন্য আপনি আমাকে যা খুশি শাস্তি দিন, আমি সব মাথা পেতে নেব। আপনার সব কথা রাখব, কিন্তু এটা করবেন না প্লিজ। শেষ চেষ্টা করলাম। আমি মনে মনে আল্লাহকে ডাকছি যেন ভাইয়া আমার কথা মেনে নেয়। আর এদিকে ইহান তো সব মজা করছে। আমার কথা শুনে ওর একটা দুষ্টু বুদ্ধি খেলে যায় মাথায়, আর ঠোঁটের কোণে দুষ্টু হাসি এনে বলল, যা বলছিস ভেবে বলছিস তো? আমার সব কথা শুনবি তো? আমি কোনো কিছু না ভেবে বললাম, হুম শুনব। ইহান ঠোঁটের হাসি চোরা করে বলে, ওকে মনে থাকে যেন কথাটা। আমি বিস্মিত হলাম, কি করাবে আল্লাহ জানে আমাকে দিয়ে। ভয়ে তো স্বীকার করে নিলাম। ভাইয়া ক্ষেতের পানিতে থেকে উঠল আমার হাত ধরে। রাস্তায় এসে শরীরের দিকে তাকিয়ে নাক ছিটকাল, আর আমার দিকে তাকিয়ে বলল, এসব গ্রাম তোর পছন্দ? ছি, কি অবস্থা হলো আমার! আমি আর কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে আছি। ইহান ভাই এগিয়ে এসে আচমকা আমার সাদা কালো মিক্সড করা ওড়নার কোনা ধরল। আমি চমকে উঠলাম। কি করছেন কি? ভাইয়া আমার কথার উত্তর না দিয়ে আমার পেছনে গিয়ে ওড়নায় নিজের মুখ হাত মুছে নিল। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি সামনে। একবার ঘাড় বাঁকিয়ে তার কাণ্ড কারখানা দেখেছি। পাশ দিয়ে একটা মহিলা 3টা ছাগলের দড়ি ধরে হেঁটে যাচ্ছে আর আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি কাচুমাচু মুখ করে তাকিয়ে আছি।
মহিলা চলে গেল। আমি তার সাথে পেছনে তাকিয়ে দেখি এখনো তাকিয়ে আছে। ভাইয়া ওড়না ছেড়ে হাঁটতে লাগলো, আমিও পেছনে আসছি। আমাদের থেকে অনেকটা দূরে সবাই হেঁটে যাচ্ছে, দেখা যাচ্ছে তাদেরও। সবার শেষে আমরা এলাম। বাড়ির সামনে রিফাত ভাই দাঁড়িয়েছিল, আমাদের নিয়ে ভেতরে ঢুকল। বাসা পুরনো না, একদম নতুন দোতলা বাসা। ইমা আপুর থেকে শুনেছি নতুন করেছে, মেয়ে বিয়ে দেবে তাই, যাতে কেউ বাড়ি অসুন্দর না বলতে পারে। ওনার 2 মেয়ে 1 ছেলে। ছোট মেয়ে আমার সমান এসএসসি পরীক্ষা দিয়েছে, তার সাথে আমার সাক্ষাৎ হল। মেয়েটার নাম দিনা, খুব ভালো আর মিশুক। আমায় পেয়ে তো সে খুবই খুশি, তার সমান একজন মানুষ পেয়েছে। ইহান ভাইয়া আর রিফাত ভাইয়ের বোনের 2 বাচ্চার অবস্থা দেখে সবাই হাসাহাসি করেছে, আবার দুঃখ প্রকাশও করেছে। বড়রা দুঃখ প্রকাশ করেছে, ছোটরা হাসাহাসি। যাই হোক, ভাইয়ার জন্য আলাদা রুমের ব্যবস্থা করেছে। আমাকে দিনার সাথে থাকতে দেয়া হলো। ফ্রেশ হওয়ার পরে শুতে মন চাইলে, কিন্তু আমাকে টেনে দিনা খাবার টেবিলে নিয়ে আসলো। সেখানে সবাই আছে। অনেকটা পথ জার্নি করা হয়েছে সবারই, কম বেশি খিদা লেগেছে, তাই সবাইকে খাবার দেয়া হলো। ভাইয়া সেখানে ছিল। খাবার শেষে ভাই আমাকে ইশারায় তার রুমে যাওয়ার জন্য বুঝিয়ে নিজে নিজে রুমে চলে গেল। দিনা আমাকে টেনে রুমে নিয়ে আসলো, বিছানায় বসিয়ে বকবক করতে লাগলো। আমি বেড়াকলে পড়ে থমথমে মুখ করে ওর দিকে তাকিয়ে আছি। এদিকে আমার ঘুম পাচ্ছে, আবার এই দিনার বকর বকর। আবার ভাইয়ার রুমে যাওয়া কি যন্ত্রণা! এই মেয়েকে রেখে আমি যাব কি করে? আমি গোমরা মুখে তাকিয়ে আছি দেখে দিনা বলল, কোনো সমস্যা উষা? আমি হাসার চেষ্টা করে বললাম, না, কিন্তু আমার একটু ইহান ভাইয়ের কাছে যাওয়ার ছিল। আমি যাই। দিনা বলল, ইহান ভাইয়াটা আবার কে? আমি বললাম, আমার সাথে ছিল ইমা আপুর ভাই, তিনি ওমাই আল্লাহ। ওই হ্যান্ডসাম ছেলেটা, কি সুন্দর দেখতে। আমি চুপ করে ওর কথা শুনছি। ওর প্রশংসা করাটা আমার ভালো লাগছে না। ও নিজে থেকে বলল, আচ্ছা চলো, আমিও যাই তোমার সাথে। আমি বললাম, তুমি গিয়ে কি করবে? দরকার আছে, চলো না, বলেই আমাকে টেনে বেরিয়ে এলো। দিনার রুম নিচে, আর ভাইয়া ইমা আপুরা দোতলায়। আমরা সিঁড়ির কাছে আসতেই দিনার বড় বোন তিন্নি আপুর সাথে দেখা, যার বিয়ে খেতে এসেছি আমরা। আমাদের দেখেই ভ্রু কুচকালো আর আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। শ্যামবর্ণের হলেও চেহারাটা খুব মায়াবী তার। কোথায় যাচ্ছিস তোরা? দিনার দিকে তাকিয়ে বলল। দিনা বলল, উষার নাকি ইহানের রুমে কি দরকার তাই যাচ্ছে, আর আমি ওকে নিয়ে যাচ্ছি। তিন্নি আপু বলল, ইহান কি? হ্যাঁ, উনি না তোর ছোট আর না সমান, তাই ভাই বলবি। অভদ্রতা আমার একদম পছন্দ না। দিনা অপমানিত হয়ে আমার দিকে একবার তাকিয়ে মুখ ছোট করে বলল, আচ্ছা। তিন্নি আপু আমাকে বলল, উষা, ওইটা তোমার ইহান ভাইয়ের রুম, তুমি একা যেতে পারবা? আসলে দিনার সাথে আমার দরকার ছিল। আমি সঙ্গে সঙ্গে বললাম, সমস্যা নাই, আমি পারব। আমি তো একাই আসতে চাইছিলাম। দিনা জোর করে এলো। আপু হাসি মুখে বলল, আচ্ছা যাও তাহলে, বলেই দিনার হাত ধরে নিয়ে গেল। দিনা বলছে, কি দরকার? আমি ওর সাথে যাব তো, ছাড়ো। আপু শুনল না। আমি হাফ ছেড়ে বাঁচলাম। দিনাকে নিয়ে যাওয়ার ইচ্ছা একদম ছিল না। আমি ইহান ভাইয়ের রুমে যেতেই ভাইয়া দরজা আটকে দিল আর বলল, এত লেট হলো কেন? কখন থেকে ওয়েট করছি। দরজা আটকানোর শব্দ শুনেই আমার বুক কেঁপে উঠেছে। আমাকে কি এখন শাস্তি দিবে? কি শাস্তি দিবে আল্লাহ জানে। রক্ষা করো আল্লাহ।